কোনো রোগ ভালো না হলে একটি দোয়া পড়বেন। কোরআনে বর্ণিত একটি দোয়া যদি আপনি পড়তে পারেন, জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আল্লাহ আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। মনে রাখবেন, যিনি রোগ দিয়েছেন তিনি আপনাকে শেফাও দিতে পারেন। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ভরসা রেখে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই কোরআনের মাধ্যমে আল্লাহ আপনাকে শেফা দান করবেন। মনে রাখবেন, এই কোরআন হচ্ছে শেফা, কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, কোরআন খুলেন। সুতরাং কোরআনের ভিতরে শেফা রয়েছে। আপনি ইয়াকিনের সাথে একটি মাত্র আয়াতের আমল করবেন। এই দোয়াটি পড়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন। তার শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে পোকা ধরে নাই। তখন আইয়ুব আলাইহিস সালাম একটা দোয়া পড়েছিলেন। দোয়াটি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা আম্বিয়ার 83-83 নম্বর আয়াতের একটি অংশ। দোয়াটি হচ্ছে, রব্বি আন্নি মাসতানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনি দুরূদ শরীফ পড়বেন। প্রথমে কোনো দোয়া করার আগে দুরূদ শরীফ পড়বেন। নামাজের ভিতরে যে দুরূদ পড়ি সেই দুরূদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদ পড়ে এরপর আপনি এই দোয়াটা পড়বেন, রব্বি আন্নি মাসতানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা আপনি 21 বার পড়তে পারেন অথবা 111 বার পড়তে পারেন যদি সময় থাকে। পড়ে পানিতে ফু দিয়ে আবারও দুরূদ শরীফ পড়ে ওই পানিটা খাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা জটিল ও কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন।